নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রিজনিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে লেখা আছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং রিজনিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আমাদের বিগত কয়েক বছর এসেছে এবং আগামী বছরেও এই চ্যাপ্টারটির উপর থেকে আরও বিশেষ কিছু প্রশ্ন আসতে চলেছে। তো আজকে আমি যে প্রশ্নগুলো ডিসকাস করব তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে, এই প্রশ্নগুলো বিগত এই ধরনের যে প্রশ্নগুলো আমি আজকে ডিসকাস করব, এই প্রশ্নগুলো আমাদের বিগত কিছু বছরের প্রশ্নের পুরনো যে পরীক্ষাগুলো তো রয়েছে সেখানে এসছে, বা এই টাইপের কোশ্চেন আগামী দিনেও কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে বা আসতে পারে। সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকে আমি আমাদের কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টারটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং এই চ্যাপ্টারটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নেব। ঠিক আছে, চলো দেখা যাক আজকে আমি কী কী প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে প্রথম প্রশ্নে চলে আসা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গ্ল্যামার ইজ রিটেন অ্যাজ দিস কোড অ্যান্ড মিসরুল ইজ রিটেন বাই দিস, দেন হাউ উইল টপিক্যাল উইল বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে আমি প্রথমেই বললাম, যেহেতু তোমাদের এটা কোডিং ডিকোডিংয়ের ক্লাস, তো কোডিং ডিকোডিংয়ের ক্লাস হওয়ার জন্য আমাকে লেটার টু লেটার বা ওয়ার্ড টু ওয়ার্ড কিছু কোডিং করা রয়েছে। এবার এই কোডটার কীভাবে আমি কোড করা রয়েছে সেই লজিকটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং প্রথম যে কোডটা করা রয়েছে তার সাথে সেকেন্ডেরও যাতে একই কোড বা একই অ্যারেঞ্জমেন্ট আমার লজিক্যালি যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখার পর আমাকে টপিক্যালের কোডটা বের করতে হবে এবং সেটা কোন অপশানে রয়েছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যায় গ্ল্যামারের কোডটা আমাদের কিভাবে এখানে কোড করা হয়েছে। তাহলে গ্ল্যামার ওয়ার্ডটা লিখে নিই আমরা। গ্ল্যামার থেকে কি এসছে, এই নতুন লেটারটা। চেষ্টা করবে তোমরা প্রত্যেকটা লেটারের তলায় নতুন যে লেটারটা কোড করা রয়েছে প্রত্যেকটা লেটার টু লেটার কোড করা, বা প্রত্যেকটা লেটারের তলায় লেটারগুলোকে একটার পজিশনে একটা লেখা, যাতে তোমরা বুঝতে পারো যে আমার কোন লেটারটা কোথায় রয়েছে এবং কার পজিশনের এগেনস্টে কোডটা আমরা চেক করছি। তাহলে আমি সবার আগে যখনই কোডিং ডিকোডিংয়ের কাজ করব, ইনিশিয়ালি আমার কাজ হবে প্রত্যেকটা লেটারের অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালুগুলো লিখে ফেলা। তাহলে জি এর পজিশন ভ্যালু হচ্ছে অ্যালফাবেটিক্যালি 7, এল এর হচ্ছে 12, এ এর হচ্ছে 1, এম এর হচ্ছে 13, ও এর হচ্ছে 15, ইউ এর হচ্ছে 21, আর এর হচ্ছে 18। তাহলে এটা আমার অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালু এই গ্ল্যামার ওয়ার্ডের প্রত্যেকটা লেটারে আমি লিখে ফেললাম। নেক্সট কী হবে, আমার এই যে লেটারগুলো আছে সেট অফ লেটার্স, এদেরও পজিশন ভ্যালুগুলো লিখে নেওয়া। তাতে আমি বুঝতে পারবো কি এখানে কোন পজিশন থেকে কোন পজিশন, +1 এর অর্ডারে, +2 এর অর্ডারে, +3 এর অর্ডারে, নাকি -1, -2, -3 কিসের অর্ডারে এটা আমার কোড করা আছে সেটা সম্পর্কে আইডিয়া করার। ঠিক আছে, তাহলে আই এর কোড কত 9, জে এর কোড হচ্ছে 10, সি এর হচ্ছে 3, এন এর হচ্ছে 14, এম এর হচ্ছে 13, ডাব্লুর হচ্ছে 23, পি এর হচ্ছে 16। যখনই আমি এই দুটো কোড লিখে ফেললাম তখনই আমার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে 7 ছিল, 7 থেকে এখানে চলে গেল 9, মানে জি থেকে আই হচ্ছে +2 এর অর্ডারে গেছে। আবার এল থেকে 10 দেখো, যে দেখো 12 ছিল এখানে হয়ে গেল 10, মানে এখান থেকে এটা হলো -2 এর অর্ডারে। সিমিলারলি এ থেকে সিতে দেখো আবার 1 থেকে 3-এ গেল, মানে এটা হয়ে গেল +2 এর অর্ডারে। আবার এম থেকে এন দেখো এখানে একটা অর্ডার আসলো 13 থেকে 14, এটা হয়ে গেল +1। দেখো এখানে ভালো চলছিল +2 -2 +2, এই অবধি আসার পর মাঝখানে যে লেটারটা আসলো সেখানে চলে আসলো +1। দেখো এখান থেকে ওই পাশে 3টে আছে, এম এর ডান পাশেও 3টে আছে, তাহলে মাঝখানে যে লেটারটা রয়েছে সেখানে কিন্তু +1-এ কোড করা হলো। নেক্সট কী আছে, ও থেকে এম, ও থেকে এম কি আছে 15, আর এখানে রয়েছে 13, তাহলে আবার হয়ে গেল -2। আবার ইউ থেকে ডাব্লিউ, এখানে আছে 21, এখানে রয়েছে 23, তাহলে এটা কি হয়ে গেল +2। আবার আর থেকে পি 18 থেকে 16 হয়ে গেল -2। তার মানে মাঝখানের লেটারটা বাদ দিয়ে বাকি ডান পাশ থেকে বাঁ পাশ পুরোটাই আমার +2 -2 +2 -2 +2 -2 এই অর্ডারে রয়েছে। একমাত্র খালি মাঝখানের যে লেটারটা রয়েছে সেটাই একমাত্র +1-এর অর্ডারে রয়েছে। তাহলে সিমিলারলি মিসরুলও আমার একই অর্ডারে থাকবে। এটা চেক করে নিয়ে একবার দেখি, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একবার চেক করে দেখি। তাহলে মিসরুলটা আমি লিখে ফেলবো। তাহলে এম থেকে ও এখানে লিখে নিই 13, প্রত্যেকটার পজিশন ভ্যালু লিখে নিই 9, এস হচ্ছে 19, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, এল হচ্ছে 12, ই হচ্ছে 5। এবার এখানে লিখে নিই করেসপন্ডিংলি। তাহলে দেখো 13 থেকে 15 আবার +2,
9 থেকে 7 -2, এস থেকে 19 থেকে 21 +2, আর থেকে 18 থেকে 19 +1, ইউ থেকে 21 থেকে 19 হচ্ছে -2, 12 থেকে 14 +2, আর 5 থেকে 3 হচ্ছে -2। তাহলে একই অর্ডার আমার এটার জন্য যা ছিল পরেরটার জন্য ঠিক তাই রয়েছে। তাহলে এবার আমি টপিক্যালের কোডটা বের করে নিই। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 20, এটা হচ্ছে 15, পি হচ্ছে 16, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, এ হচ্ছে 1, এল হচ্ছে 12। তাহলে আমার স্টার্টিং কী হচ্ছিল +2 দিয়ে, তাহলে 20 + 2 হচ্ছে 22। তাহলে 22তে কোন লেটার আছে না ভি, তাহলে স্টার্টিং হয়েছে ভি দিয়ে, ও হচ্ছে 15, এখান থেকে হবে -2, তাহলে 13-এ আছে এম, পি হচ্ছে 16, তাহলে এখানে আবার +2 মানে 18, 18-এ আছে আর, এইটা যেহেতু মাঝখানে লেটার তাই হয়ে যাবে +1, তাহলে 9 + 1 10, 10-এ আছে জে, সি থেকে আবার চলে যাবে -2, তাহলে 3 থেকে -2 1, তাহলে 1-এ রয়েছে এ, এ থেকে আবার +2, তাহলে হয়ে যাবে সি, আর এল থেকে হবে -2 মানে আবার জে। তাহলে অ্যান্সার হবে ভি এম আর জে এ সি জে। এটা কোন অপশানে আছে আমাকে দেখতে হবে। দেখো ভি এম আর জে এ সি জে অপশান সিতে আমার কাছে একমাত্র অ্যাভেলেবেল রয়েছে, ভি এম আর জে এ সি জে একমাত্র অপশান সিতে অ্যাভেলেবেল, তাই অপশান সি হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমি পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলতে চাইছে। দেখো এই প্রশ্নটায় বলেছে কি ওরিয়েন্ট ইজ কোডেড ইন এই কোডটায়, তাহলে এখানেও দেখো আরেকটা কোড দিয়ে দিয়েছে যেটা আমার এখানে আরেকটা পার্টিকুলার সেট অফ লেটারে কোড করা রয়েছে। তাহলে এবার আমার জানতে চেয়েছি কি না কাওয়ার্ডলির কোডটা কী হবে। তাহলে ওরিয়েন্টের কোড আমি কিভাবে লেখা আছে ঠিক আগের পদ্ধতিতে আমি বার করব। দেখা যাক, ও আর আই ই এন টি এ এল, ওরিয়েন্টাল। ঠিক আছে, এটা লিখে ফেললাম। এবার এর যে প্রত্যেকটা লেটারের যে আমার অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালু আছে সেগুলো আমি লিখে ফেলি। তাহলে ও এর হচ্ছে 15, আর এর হচ্ছে 18, আই এর হচ্ছে 9, ই এর হচ্ছে 5, এন এর হচ্ছে 14, টি এর হচ্ছে 20, এর হচ্ছে 1, এল এর হচ্ছে 12। যত তাড়াতাড়ি এই নাম্বারগুলো লিখে ফেলবে তত তাড়াতাড়ি তুমি এটাকে খুঁজে পেতে সুবিধা হবে। দেখো এখানে লিখবো কি, এম বি ইউ ও এফ জে এস পি। তাহলে এম কত না 13, বি কত না 2, ইউ হচ্ছে 21, ও হচ্ছে 15, এফ হচ্ছে 6, জে হচ্ছে 10, এস হচ্ছে, দেখা গেল। এবার দেখো এখান থেকে এখানে কি আমার কোনো কোড পাচ্ছি, 15 থেকে -2 করলে 13, কিন্তু 18 থেকে কোনোভাবেই আমি 2-এ আনতে পারছি না, 9 থেকে 21-এও কোনো লজিক আনতে পারছি না, 5 থেকে 15-তেও আনতে পারছি না। তাহলে দেখো এখানে রয়েছে 12, এখানে রয়েছে 13, তার মানে এখান থেকে যদি আমি এখানে আনি 12 থেকে 13 হচ্ছে +1 একটা। দেখো এখানে রয়েছে ও এ, এখান থেকে হলো বি, তাহলে এটা হচ্ছে +1। আবার এখানে 20, এখানে রইল 21, তাহলে এটাও হচ্ছে +1। 14 থেকে 15 এটাও হলো +1, ই থেকে এফ এটাও +1, আই থেকে জে এটাও +1, আর থেকে এস এটাও +1, আর ও থেকে পি এটাও +1। তাহলে আমার ক্রিস ক্রস মুভমেন্টে এই ওরিয়েন্টালটাকে কোড করা রয়েছে। তাহলে লাস্টের যে লেটারটার নাম্বার ছিল সেই নাম্বারটা কোড করা হয়েছে +1 অর্ডারে সামনে এসে। এইভাবে প্রত্যেকটা লেটার পেছনের দিক থেকে সামনের সারিতে আমাকে সাজানো হয়েছে। তাহলে আমি এবার কোশ্চেন কি চাইছি যে না কাওয়ার্ডলির কোডটা, তাহলে ওয়াই এর যে কোডটা হবে সেটা শুরু করবে এবং সি এর যে কোডটা আছে সেটা দিয়ে আমার কোড শেষ হবে। তাহলে দেখা যাক কাওয়ার্ডলির কোড আমার কি আসে কোয়েশ্চেনে। উত্তর সি ও কাওয়ার্ডলি। তাহলে আমি কি বললাম যে প্রত্যেকটার আগে পজিশন ভ্যালু লিখে নেব। এই প্রশ্নের জন্য যেহেতু প্রত্যেকটার +1 অর্ডার আছে আমাকে প্রত্যেকটার লেটারের পজিশন ভ্যালু না লিখলেও চলবে, যেহেতু আমি আগেরটা খুঁজে বের করে ফেলেছি। তাই ওয়াই এর পরে কি আসবে, কেন আমার প্রত্যেকটাই +1 অর্ডারে ছিল, কারণ আমি জানি প্রত্যেকটা লেটারের কোড +1 অর্ডারে একটা কোণা থেকে আরেকটা কোণায় মুভমেন্ট ঘুরে গেছে, মানে ওয়াই এর কোড আসবে সামনে, সি এর কোড যাবে পেছনে। তাহলে ওয়াই এর কোড যেটা শেষ হয়েছে সেখান থেকে আসবে জেড +1-এ, এল এর +1-এ হচ্ছে এম, ডি এর +1-এ হচ্ছে ই, আর এর +1-এ হচ্ছে এস, এ এর +1-এ হচ্ছে বি, ডাব্লিউর +1-এ হচ্ছে এক্স, সি এ ও এর +1-এ হচ্ছে পি, আর সি এর +1-এ হচ্ছে ডি। তাহলে জেড এম ই এস বি এক্স পি ডি এইটা হলো কাওয়ার্ডলি এর কোড। এবার দেখা যাক এই উত্তরটার সাথে আমার কোন অপশানটা মিলছে।
ZMES, দেখো ZMES দিয়ে একটাই অপশান রয়েছে, কিন্তু যদি আমি ZMES এর উপরেই আমার পুরো অ্যান্সারটাকে দাঁড় করিয়ে রাখি তাহলে কিন্তু পরের যে লেটারটা আছে সেটা রয়েছে ডি, কিন্তু এখানে আমার পরের লেটার রয়েছে বি। তাহলে আমাকে দেখতে হবে যে অপশান সি আমার উত্তরটা হবে না, কারণ আমি যদি এইটুকুর উপরে যাই এতটুকু অবধি ঠিক আছে, কিন্তু এখানে যে লেটারটা ছিল বি এখানে কিন্তু সেটা নেই। শুধু তাই নয়, এক্স আর পি দুজনের কিন্তু জায়গা পরিবর্তন হয়েছে, তাহলে এই পুরো জিনিসটাই আমার ঘুরে গেছে, কিন্তু আমার কোয়েশ্চেনে কিন্তু এটা ঘোরানো ছিল না, তাই আমার উত্তরটা হবে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমি চলে আসি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে ইন এ সার্টিন কোড রেল ইজ রিটেন এট KCTN। তাহলে যেহেতু রেলের কোড আমার লিখে রেখেছে, স্পিকের কোড আরেকটা লিখেছে, তাহলে আমি দেখে নিই যে এটা কীভাবে কোড করা রয়েছে। এবার দেখো আমি দুটোকেই একসাথে করব। দেখো আর এর ভ্যালু হচ্ছে 18, এর হচ্ছে 1, আই এর হচ্ছে 9, এটার হচ্ছে 12, কে এর হচ্ছে 11, সি এর হচ্ছে 3, টি এর হচ্ছে 20, এন এর হচ্ছে 40। দেখো 18 থেকে 11তে আমি কিছু আনতে পারছি না, 1 থেকে 3-এ যদিও বা আনতে পারছি, 9 থেকে 20-তে আবার আনতে পারছি না, তাহলে আমার কি করা উচিত এখানে? আচ্ছা দেখো এল থেকে এন 12 থেকে +2 হয়েছে 14, ভালো কথা। আই থেকে কে এটাও কিন্তু +2 হয়েছে। আবার সিমিলারলি দেখো 8 থেকে টি এটাও কিন্তু +2 রয়েছে, আর এ থেকে সি এটাও কিন্তু +2। তাহলে লাস্টের যে লেটারটা রয়েছে সেটা খালি একমাত্র +2 এ নিজের জায়গায় বসছে, প্রথম তিনটে যে লেটার রয়েছে সেটা কিন্তু তাদের নিজস্ব স্থান পরিবর্তন করেছে একজনের অপর দিতে, মানে ফার্স্টে যে শুরু করেছে সে 3rd নম্বরে গেছে এবং থার্ডে যে শুরু করেছে সে ফার্স্টে চলে এসছে। সিমিলারলি আমি স্পিকের কোডটাও দেখে নিই কী আছে। তাহলে এস হচ্ছে 19, পি হচ্ছে 16, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, কে হচ্ছে 11। সেটার কোড কি এসছে না CGRUN। তাহলে সি হচ্ছে 3, জি হচ্ছে 7, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, এম হচ্ছে 13। দেখো এখান থেকে আবার সে একইভাবে স্পষ্ট যে লাস্টেরটা আমার +2 এর অর্ডারে কোড হয়েছে, এবং তার আগেরগুলো কীভাবে কোড হয়েছে। দেখো 19 থেকে 21 লাস্ট থেকে ফার্স্ট থেকে চলে গেছে 4 নম্বরে, তাহলে এটা +2। 16 থেকে 18 এটাও +2, 5 থেকে 7 এটাও +2, আর এ থেকে সি এটাও +2। তাহলে লাস্টে 5টা এখানে যদি 4টে লেটার ছিল সেখানে লাস্টের লেটারটা যেমনভাবে কোড হয়েছিল এখানে 5টা লেটার হওয়া সত্ত্বেও লাস্টেরটা কিন্তু একইভাবে কোড করা হয়েছে, খালি প্রথম 4টে আলাদা রয়েছে। ঠিক আছে, এখানেও যা ছিল এখানেও তাই, খালি দুটোর মধ্যে পার্থক্য, এখানে 4 লেটার বিশিষ্ট ওয়ার্ড ছিল, এখানে 5 লেটার বিশিষ্ট ওয়ার্ড রয়েছে। এবার আমি চলে আসি অ্যাভয়েডের কোড, যেটা আমার কোয়েশ্চেনে জানতে চেয়েছি। তাহলে অ্যাভয়েডের আমি এটা লিখে নেই, প্রত্যেকটার পজিশন ভ্যালু লেটারের। এর হচ্ছে 1, ভি এর হচ্ছে 22, ও হচ্ছে 15, আই হচ্ছে 9, ডি হচ্ছে 4। এবার আমি কি জানি লাস্টেরটা থেকে +2 হয়েছে, তাহলে ডি +2 মানে 6-এ কে আছে? এফ। এবার এইটার কি মুভমেন্ট হয়েছিল 4টের না, ফার্স্টে যেটা আছে সেটা 4 নম্বরে আসবে, 4 নম্বরে যেটা আছে তারপর ফার্স্টে আসবে। তাহলে 9 + 2 11, 11-এ কে আছে? কে। তারপরে ও 15-এ আছে, 15th নাম্বার লেটার হচ্ছে ও, তাহলে 15 + 20 17th নাম্বার লেটার হচ্ছে কিউ, তাহলে কিউ বসে গেল। তারপরে ভি 22, 22-এর সাথে 2 24, 24-এ আছে হচ্ছে এক্স, আর এই হচ্ছে 1, 1 থেকে 3 হচ্ছে সি। তাহলে এটা থেকে চলে আসলো এখানে, এটা আসলো এখানে, আর এটা এখানে, প্রত্যেকটা +2 এর অর্ডারে আমার দাঁড়িয়ে আছে। তাহলে কে কিউ এক্স সি এফ, এইটা দিয়ে আমার কোন অপশানটা রয়েছে? কে কিউ এক্স সি এফ একমাত্র অপশান বিতে আমার রয়েছে, তাহলে অপশান বি হচ্ছে এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলতে চাইছে। পরবর্তী প্রশ্ন একটা অন্য টাইপের প্রশ্ন, কারণ আগে যে প্রশ্নগুলো করছিলাম সেখানে আমার কিছু লেটার থেকে লেটারে কোড করা ছিল, এখানে দেখো এখানে কিন্তু লেটার থেকে একটা সিম্বলে কোড করা রয়েছে। যেহেতু আমার কাছে একটা লেটার থেকে আরেকটা সিম্বলে কোড করা রয়েছে, আবার একটা লেটার থেকে আরেকটা সিম্বলে কোড করা রয়েছে, তখন আমাকে বুঝে নিতে হবে এই যে লেটারের ক্লাস্টারটা বা সেট অফ লেটার্স বা এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা পার্টিকুলার পজিশন টু পজিশন কোড করা হয়েছে। কেন? কারণ দেখো এখানে আর এর পজিশনে রয়েছে যেটা, এখানেও কিন্তু আর রয়েছে। তাহলে যদি এই দুটো পজিশনের আরকে আমি কনসিডার করি বা তুলনা করি, দেখো এখানে 3 নম্বরে রয়েছে, এখানে 2 নম্বরে রয়েছে। সিমিলারলি এখানে দেখো 2 নম্বরে % রয়েছে, এখানেও কিন্তু সাইনে 3 নম্বরে % রয়েছে। তাহলে আমরা এই দুটো থেকে অনুমান লাভ করতেই পারি যে আর এর ডাইরেক্ট কোড কী হলো? %, এবং সেটা হচ্ছে পজিশন টু পজিশন কোড করা। ঠিক আছে, তাহলে আমার কোয়েশ্চেন কি জানতে চাইছে না, রেন্টের কোড কী হবে? দেখো রেন্টের মধ্যে ফার্স্টেই আমার আর রয়েছে, তাহলে আমার উত্তরটা স্টার্ট কী হবে না, % দিয়ে। দেখো % দিয়ে আমার 3টে অপশন দাঁড়িয়ে রয়েছে।
তাহলে তিনটে অপশানের মধ্যে আমার যদি সেকেন্ড প্যারামিটারটাকে আমি পেয়ে যাই যে এটার মধ্যে কোনটা হবে, তার মানে ই এর যে কোডটা সেটা যদি আমি এখান থেকে পেয়ে যাই, তাহলে আমার কিন্তু ডাইরেক্টলি আমি কোয়েশ্চেনটার অ্যান্সার করে দিতে পারবো, আমাকে পুরোটা অ্যান্সার না বের করলেও চলবে। কারণ এখানে দেখো তিনটেতেই আমার আলাদা আলাদা করে কোড করা রয়েছে। এই প্রশ্নগুলো তুলনামূলক একটু সহজ, কারণ কি এই প্রশ্ন থেকে আমি ডাইরেক্টলি পজিশন টু পজিশন লেটারগুলোর কোড বার করতে পারছি। তাহলে যেহেতু ই এর পজিশন ভ্যালু লাস্টে আছে, মানে ফোর্থ ভ্যালু, তাহলে ফোর্থে কি আছে প্লাস, তাহলে এখানে ই এর ভ্যালু হবে প্লাস। তাহলে পার্সেন্ট প্লাস দিয়ে আমার কাছে কটা অপশন অ্যাভেলেবেল আছে না, পার্সেন্ট প্লাস দিয়ে একটাই অপশন আমার অ্যাভেলেবেল আছে। যদিও আমার সুবিধার্থে যেহেতু আমার কাছে নান অফ দিস অপশনটা রয়েছে, তাও আমি একবার নেক্সট বা তারপরে লেটারটাও চেক করে নেব ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমি একবার দেখে নিই নেক্সট, কারণ প্রত্যেকটা লাস্টে ডলার আছে, মানে ডলারটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারপরে লেটারটা কি আছে না এন আছে। তাহলে এখানে এন এর কোড কি আছে না, লাস্টে যে এন আছে সেটার কোড হচ্ছে এক্স। তাহলে এখানে আমার হওয়ার কথা এক্স, তাহলে এখানে এক্স হওয়ার কথা। তাহলে একমাত্র অপশন সিতেই আমার এই কোডটা দাঁড়িয়ে আছে। কেন কি এখানে ব্রেইন থেকে একটা পার্টিকুলার সিম্বলে আমার কোড করেছে। এই প্রশ্নগুলো তুলনামূলক আগের প্রশ্নগুলোর থেকে একটু সোজা, ঠিক আছে? কারণ আমি যদি পজিশন টু পজিশন এই জিনিসটা আইডিয়া করতে পারি এবং যে কোনো একটা লেটার যেটা দুটো ওয়ার্ডেই কমন রয়েছে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি প্রশ্নগুলোকে ইজিলি আন্দাজ করতে পারবো যে এটা কী ভাষায় বা কী ল্যাঙ্গুয়েজে কোড করা রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের এরকম এই টাইপের ক্লাসগুলো আরও ভালো লেগে থাকে বা তোমাদের এই ক্লাসগুলো করতে খুবই ইচ্ছে হয়ে থাকে এবং আরও তোমরা এই বিষয়ে বা এরকম পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে আরও বেশি অবগত হতে চাও এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, শুধু এরকম নয় বিভিন্ন টাইপের আমাদের ক্লাস হয় আমাদের যে সেন্টার আছে তাই সেখানে, তাহলে তোমরা উপরোক্ত দেওয়া নাম্বারে অথবা নিচের যে সেন্টারের আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো জায়গায় এসে তোমরা আইদার ফোন অথবা তাদের অ্যাড্রেসে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর, এটা হচ্ছে আমাদের যোগাযোগের ঠিকানা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, এই প্রশ্নটায় আগের যে প্রশ্নগুলো ছিল যেখানে আমার ছিল লেটার টু লেটার কোড করা ছিল, অথবা ওয়ার্ড থেকে একটা লেটারে কোড করা ছিল, অথবা ওয়ার্ড থেকে একটা সিম্বলে কোড করা ছিল, দেখো এখানে কিন্তু লেটারের সাথে আবার আমার মিশে গেছে হচ্ছে নাম্বারও। যখনই লেটারের সাথে নাম্বার মিশে যাচ্ছে তখনই কিন্তু কোয়েশ্চেনটাকে আমাকে একটু ধীরে সুস্থে পড়ে নিতে হবে। কেন? কারণ এখানে নাম্বারগুলো কীভাবে এসছে সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু একটু বেশি টাফ হয়ে যায়। কেন? এবার দেখে নেই রিকোয়েস্ট, এখান থেকে আমাকে কোড করে দিয়েছে S2R52TU। দেখো আমি যদি বলি যে এখানে লেটার থেকে আমি লেটারের পজিশন ভ্যালুগুলোকে লিখতে পারবো, সেটা কিন্তু আমার কাছে সম্ভব হবে। কারণ কি আর এর পজিশন ভ্যালু আমি কি জানি 18, ই এর পজিশন ভ্যালু 5, কিউ এর হচ্ছে 17, ইউ হচ্ছে 21, ই হচ্ছে 5, এস হচ্ছে 19, টি হচ্ছে 20। আমি পজিশন ভ্যালু লিখে নিতে পারি, কিন্তু তার সাথে কিন্তু আমার প্রত্যেকটায় আবার কোনো না কোনো জায়গায় নাম্বারও লেখা আছে। আমি লেটার থেকে লেটার খুঁজে নিতে পারবো, কিন্তু লেটার থেকে নাম্বার কিন্তু জিনিসটা একটু আইডেন্টিফাই করা টাফ হবে যদি না জিনিসটা আমার সম্পর্কে আমরা জানা থাকে। কি করব? আর এর থেকে এস এসছে, তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এস এর ভ্যালু যেহেতু 19, তাহলে আর থেকে এস হচ্ছে +1 গেছে, কিন্তু ই থেকে 2 এসছে, কী করে বার করব? সেটা সম্ভব নয়। তাহলে আমি পরেরটা দেখে নিই, কিউ থেকে আর, তাহলে এখানেও হচ্ছে +1, আবার ইউতে দেখো 5 এসছে, ইতে দেখো 2 এসছে, আবার যে এসে চলে গেলাম এখানেও কিন্তু +1 রয়েছে, টি থেকে ইউ হচ্ছে +1। তাহলে দেখো একটা জিনিস আমার কাছে স্পষ্ট, দেখো ই ইউ ই এই তিনটেই হচ্ছে ভাওয়েল, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোকে প্রত্যেকটা কনসোনেন্ট, এবং প্রত্যেকটা কনসোনেন্ট কিন্তু আমার +1 অর্ডারে কোড করা রয়েছে। কিন্তু এই ভাওয়েলগুলো কীভাবে কোড করা? দেখো ভাওয়েলগুলো আমরা কী কী জানি, আমাদের কাছে কটা ভাওয়েল আছে? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল আছে। তাহলে এই 5টা ভাওয়েল, এর যদি ভাওয়েল নাম্বার আমি ধরি ফার্স্ট ভাওয়েল, তাহলে ই হচ্ছে 2 নাম্বার, আই হচ্ছে 3 নাম্বার, ও হচ্ছে 4 নাম্বার, আর ইউ হচ্ছে 5 নাম্বার ভাওয়েল। তাহলে যদি দেখি ই এর যদি ভাওয়েলের কাউন্ট দেখি, তাহলে 2 নাম্বারে রয়েছে, তাহলে ই এর ভাওয়েল কাউন্টেও 2 নাম্বারে রয়েছে, তাই ওর ভাওয়েল কাউন্ট নাম্বার 2 লিখে দিল। আবার ইউ এর ভাওয়েল কাউন্ট নাম্বার হচ্ছে 5, তাই ইউ এর ভাওয়েল কাউন্ট নাম্বার 5 লিখে দিল। তাহলে এখানে যে ভাওয়েলগুলোকে আছে সেটাকে আলাদা করা হলো, আর কনসোনেন্ট যেগুলোকে আছে সেগুলোকে আলাদা করে কোড করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন কি জানতে চেয়েছে না, প্রশ্ন জানতে চেয়েছে হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিডের কোড কী হবে দেখে নিই। দেখো অ্যাসিড মানে আমার কাছে এ হচ্ছে ভাওয়েল, তাহলে এর ভাওয়েল কাউন্ট নাম্বার হচ্ছে 1, সি থেকে সি হচ্ছে আমার কনসোনেন্ট, তাহলে সি থেকে +1, তাহলে সি থেকে +1 হচ্ছে ডি। আই আবার ভাওয়েল, তা আই এর ভাওয়েল কাউন্ট নাম্বার কত না, ডি এর ই এর পরে হচ্ছে আই, তাহলে হচ্ছে 3 নাম্বার, আর ডি এর থেকে ডি হচ্ছে কনসোনেন্ট, তাই ডি এর পরে হচ্ছে ই, তাহলে 1 ডি 3 ই। এটা দিয়ে কোন অপশান রয়েছে? দেখো এখানে 4টে অপশানের মধ্যে কোনোটাই অ্যাভেলেবেল নেই, তাই আমার অপশানে ই হচ্ছে এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলতে চাইছে, চলো। ইফ
Each of the letter in English alphabet is assigned in odd numerical value beginning from A equal to 1, B equal to 3 and so on. What will be the total value of the letters of the word Indian? ভালো কথা। প্রশ্ন কি বলছে যে এ থেকে জেড অবধি প্রত্যেকটা লেটারের ভ্যালু যদি আমি অড নাম্বার দিয়ে অ্যাসাইন করি স্টার্টিং ফ্রম এ ইকুয়াল টু 1, মানে এ এর ভ্যালু আমাকে নিতে হবে 1, বি এর ভ্যালু নিতে হবে 3, সি এর ভ্যালু নিতে হবে 5, ডি এর ভ্যালু নিতে হবে 7, মানে প্রত্যেকটা লেটারের অরিজিনাল যে অ্যালফাবেটিক্যাল ভ্যালু ছিল সেটা নিলে চলবে না, বলে দিয়েছে অড নাম্বার যেগুলো আছে সেগুলো দিয়েই আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে আমার লাগবে কি ইন্ডিয়ান। তাহলে আমি দেখে নেবো প্রথমে যে আমার কি পুরো কোডটাই লাগবে, এ টু জেড আমার পুরো ভাওয়েল এই পুরো সেট অফ লেটারের বা সেট অফ অ্যালফাবেটের কোডটা কি লাগবে, নাকি আমার খালি ইন্ডিয়ানের যেটুকু দরকার সেটুকু অবধি পেলেই হবে। দেখো আমাকে ম্যাক্সিমাম যেটা যেতে হবে সেটা হচ্ছে এন অবধি। তাহলে আমি যদি এন অবধি খালি ভাওয়েলের এই অ্যালফাবেটের কোডটা লিখে ফেলি তাহলে আমার কাছে কোয়েশ্চেনটা আরও ইজি হয়ে যাবে, এবং সেটার যে প্রত্যেকটা লেটারের যে অড ভ্যালু নাম্বারগুলো আসবে বা অ্যাসাইন ভ্যালুগুলো আসবে সেটার যে যোগফল আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার হবে। তাহলে আমি এখানে ডি অবধি লিখলাম, এরপরে ই লিখবো। ই হচ্ছে 9, এফ 11, জি 13, এইচ 15, আই 17, জে 19, কে 21, এল 23, এম 25, এন 27। তাহলে আমি আমার যেটুকু দরকার ছিল সেটুকুর অবধি আমি কোড পেয়ে গেছি। এবার আমাকে প্রত্যেকটা যোগফল বের করতে হবে। তাহলে আই এর ভ্যালু কত আছে 17, প্লাস আবার এন রয়েছে, তাহলে এন এর হচ্ছে 27, প্লাস ডি এর ভ্যালু কত আছে 7, প্লাস আই আবার 17, প্লাস এ হচ্ছে 1 আর এন হচ্ছে 27। তাহলে এটা আমাকে যোগ করতে হবে। তাহলে 27 দুগুণে 54, 54 আর এখানে হচ্ছে 17 17 34, 34 প্লাস 54 প্লাস 7 আর একে 8, তাহলে 4 4 8, 8 8 আর 8 ষোলো 6, হাতে 1, 5 3 8 আর একে 9, 96। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আমাকে বলেছে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু বা ফেস ভ্যালুগুলোকে অড নাম্বার দিয়ে সাবস্টিটিউট করতে এবং স্টার্টিং ফ্রম এ ইকুয়াল টু 1। তাই আমার প্রশ্নে যতটুকু দরকার ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন অবধি দরকার ছিল, সেখানে প্রত্যেকটার ভ্যালু আমি বের করে নিয়ে টোটালটা সামেশন বার করলাম, সেটা সামেশন হচ্ছে 96। তাহলে অপশন ডি হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক, দেখা যাক আমাদের জন্য কী প্রশ্ন অপেক্ষা করছে। দেখো এখানে আরেকটা বিশেষ ধরনের ভাবে কোড করা রয়েছে। কি কোড করা রয়েছে না, ওয়ার্ক ইকুয়াল টু লেখা আছে, ওয়ার্ক ইকুয়াল টু বলা আছে 4 12 9 16, এইটা কোড করা রয়েছে। এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে ডাব্লুর ভ্যালু কত না, ডাব্লুর ভ্যালু হচ্ছে 23, ও হচ্ছে 15, আর হচ্ছে 18 আর কে হচ্ছে 11। দেখো এইখান থেকে এখানে কোড করা রয়েছে, কিছু কি সিমিলারিটি পাওয়া যাচ্ছে? দেখো এখানে ভালো করে চেক করো। দেখো 23 আর 4 দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 27, 15 আর 12 এটাও যোগ করলে হচ্ছে কত 27, 18 আর 9 এটাও যোগ করলে কত হচ্ছে 27, আবার 11 আর 16 দুটো যোগ করলে হচ্ছে 27। তাহলে আমি দেখতে পাচ্ছি এদের যা পজিশন ভ্যালুগুলো আছে অ্যালফাবেটিক্যাল সিরিজে তাদের সাথে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো হচ্ছে 27-এর থেকে তাদের বিয়োগফল। 27-এর থেকে তাদের অরিজিনাল অ্যালফাবেটিক্যাল পজিশনের যে ভ্যালু আছে সেটা যদি বিয়োগ করি তাহলে নিচের যে নাম্বারের সারিটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে। তাহলে আমার কাছে প্রশ্ন কি বলেছে যে ওম্যান বলেছে। তাহলে ডাব্লুর পজিশন ভ্যালু কত 23, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, এ হচ্ছে 1 আর এন হচ্ছে 14। এবার যেহেতু আমার প্রত্যেকটা সামেশন ভ্যালু বা যোগফল 27 আসছে, তাহলে আমি প্রত্যেকটা নাম্বার যদি 27 নাম্বারগুলোকে যদি 27 থেকে বিয়োগ করে দিই তাহলে আমি নিচের সিরিজটা পেয়ে যাব বা আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। তাহলে যদি 27 থেকে 23 বাদ দিই হচ্ছে 4, 27 থেকে 15 বাদ দিলে হচ্ছে 12, 27 থেকে 13 বাদ দিলে হচ্ছে 14, 27 থেকে 1 বাদ দিলে হচ্ছে 26, 27 থেকে 14 বাদ দিলে হচ্ছে 12। তাহলে 4 12 এটা 13, সরি 27 থেকে 14 বাদ দিলে হচ্ছে 13, 4 12 14 26 13। তাহলে কোন অপশানে রয়েছে 4 12 14 26 13? অপশান এতে রয়েছে, তাই অপশান এ হচ্ছে আমার
সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেটারকে তার করেসপন্ডিং যে অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালু সেটা 27 থেকে বিয়োগ করে তাদের পজিশনগুলোকে লেখা হয়েছে। তাহলে সেই হিসেবে দেখতে গিয়ে আমার দেখা যাচ্ছে যে অপশন এ হচ্ছে আমার ওমেনের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো, অনেকগুলো টাইপের প্রশ্ন আমি আজকে দেখালাম, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো চেষ্টা করো এরকম টাইপের আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করার, কারণ এই প্রশ্নগুলো আমি কেন আজকে এনেছি, কারণ এই প্রশ্নগুলো বিগত কিছু বছরে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে তোমাদের রিপিট হয়েছে এবং আগামী দিনেও কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হবে বা আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, চলো আজকে তোমাদের ক্লাস এই অবধি শেষ করলাম, ধন্যবাদ।